আপনারা এখন নামাজ পড়ছেন আমার সাথে, আমি কিন্তু হানিফি মাযহাব, আমি আসতে বলি। আর আপনাদের মধ্যে বিরাট একটা অংশ কিন্তু আমি জুড়ে বলছেন, আজকে বলছেন, সেটা বলছেন কি না? আমি কি নামাজে সালাম ফিরে বলছি এই যে আমার হানিফি মসজিদে কারা কারা আমি জুড়ে বলছে? অন্য কোনো মাদ্রাসায় গিয়ে দেখেন কি অবস্থা করে। এখানে কেউ জিজ্ঞেস করছে আপনাকে? এখানে তবলিগের সব গ্রুপ, এত আদি গ্রুপ আসে, আদি গ্রুপ হয়ে গেলে আসে তবলিগের। নামাজের মধ্যে রুকু থেকে ওঠার সময় হাত তুলবো কি তুলবো না, স্পষ্ট হাদিস আছে, আছে না নাই? এবং সহি হাদিস। আবার হাত না তোলার পক্ষেও কিন্তু কি আছে, হাদিস আছে। এখানে আপনি অন্য মাযহাব মানেন, এটা কোনো আমার আপত্তি নেই। আপনি অন্য হাদিস মতো আমল করে আওয়াজ দিচ্ছেন না, এখানে দিচ্ছেন কিনা? আপনি বলছেন আমিন, আমরা কি কেউ প্রতিবাদ করছি? এটার প্রতিবাদ করছি? কিন্তু আমরা নিজে কিন্তু আমিন জুড়ে বলি নাকি? আমরা বড় আমিন আসতে বলার পক্ষে, আর আমিন জুড়ে বলার যে হাদিসগুলো আছে ওগুলোকে আমরা অপারেশন করি। কিন্তু এখানে কথা হলো, আপনি হাদিসের যখন বহুমুখী ব্যাখ্যা আসবে বা বিভিন্ন রকমের হাদিস যখন আসবে, আপনি যেহেতু আওয়াম, আপনি যেহেতু সাধারণ ব্যক্তি, আপনি আপনার মন মতো বুখারী শরীফ, মুসলিম শরীফ খুলে খুলে হাদিস মতো আমল করলে হবে না। আপনাকে কোনো একজন আলেমের কি করতে হবে? তত্ত্বাবধান করতে হবে। আপনি এই কথা বলতে পারবেন না, আপনি যেহেতু আওয়াম, যে হাদিস শরীফ আছে সেজন্য আমি জুড়ে বলছি, এটা বললে হবে না। আপনাকে বলতে হবে এটা হাদিস শরীফে আছে। এবং আমাকে শেখ আহমদুল্লাহ আমাকে বলছে, আর কি মঞ্জুর এলাহি আমাকে বলছে, মুজফর সাহেব বলছে, অথবা আরো যারা আছে, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবটা বলতে পারতেছি না, যাই হোক, যারা আজাদুল্লাহ আলেম, ঠিক আছে, আলেম যারা, এগুলো সবগুলো কিন্তু আমাদের বিরোধী মাযহাবের। কিন্তু যে কোনো একজন আলেমের কথা আপনাকে শুনতে হবে। আপনি চাই হানিফি হন, আওয়াম যারা আছে, চাই হানিফি চাই সালাফি, এদের কোনো মাযহাব বলতে কিছু নেই। এদের যত হানিফি আছেন এখানে সাধারণ, তাদের সবাইকে স্থানীয় আলেমদেরকে মানতে হবে। হাটহাজারীর ওলামায়ে কেরাম এটা বলেছেন, পটিয়ার ওলামায়ে কেরাম বলেছেন, লালবাগের, ফরিদাবাদের, যাত্রাবাড়ির বা লালখান বাজার ওলামায়ে কেরাম বলেছেন, আমরা তাদের অনুসরণ করি। আপনি যেহেতু আওয়াম, মাযহাব হচ্ছে আলেমদের জন্য, মাযহাব আওয়ামদের জন্য নয়। আওয়ামদের জন্য হচ্ছে আলেম, আওয়ামদের জন্য কি? আলেমকে মানবে। ফতোয়া শামিতে আছে, আল আমি লা মাযহাবা লাহু মাযহাবুহু মাযহাবু মুফতি। আওয়ামের কোনো মাযহাব নেই, আওয়াম তার আলেমকে মানবে। ঠিক আছে? এই জন্য যে এলাকায় যে আলেমদের মাযহাব প্রতিষ্ঠিত, আমরা বলি যে হানিফি মাযহাব মানবেন কেন? এটা যেহেতু এই অঞ্চল আলেমদের মাযহাব, এখানে মাযহাব মানতে বলা হয় না আপনাকে, এখানে আসলে আলেমদেরকে মানতে বলা হয়েছে। কাকে মানতে বলা হয়েছে? আলেমদেরকে মানতে বলা হয়েছে। যেই এলাকায় যে আলেমরা মেজরিটি, ব্যাপক মেজরিটি, ওই এলাকায় তাদেরকে মানবেন আপনি। কারণ আপনি যদি অন্য একটা মতামত দিতে চান, আপনি সেই আলেম পাবেন? আপনি স্বামী স্ত্রী গন্ডগোল লাগছেন আপনারা, ঠিক আছে? পুরো চট্টগ্রাম শহরে খ্যাতিমান বিখ্যাত কোনো সালাফি আলেম যদি না পান, চতুর্দিকে আপনি হানাফি আলেম, তা আপনি এখন ওই মাযহাবটা মেনে লাভ কি? আবার সৌদি আরবে গেছেন, ওখানে কোনো হানাফি আলেমের পাত্তা নামগন্ধ নেই, ওখানে সব হচ্ছে সালাফি। এই জন্য সৌদি আরবে যারা আছে ওদেরকে কি করতে হবে? আহমদ ইবনে হাম্বলের মাযহাব বা কিছু কিছু ক্ষেত্রে ইবনে তাইমিয়ার মাযহাব তারা ফলো করবে। এই জন্য আপনি হাদিসে যে কোনোটা ব্যাখ্যা আপনি নিতে পারেন, বাট এটা আপনি আপনার মন মতো নিলে হবে না। সেটা কোনো একজন আলেমের ওনার ইনস্ট্রাকশন মতো নিতে হবে আপনাকে। এটা আপনি আপনার রোগ, এখন আপনি ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে, ইনস্টাগ্রামে ঢুকে, টেলিগ্রামে গিয়ে, এইভাবে কি আপনি গুগলে কি সার্চ করে করে আপনি চিকিৎসা করলে হবে না আপনার? হ্যাঁ, করতে পারেন। করে সাথে সাথে একজন অথেন্টিক ডাক্তারকে বলতে হবে যে আমি তো এটা পেয়েছি, আমার এমন এমন সিমটম দেখা যাচ্ছে, আবার আমার তার সলিউশনটা পেয়েছি, গুগলে এটা পেয়েছি, আমি টুইটারে এটা পেয়েছি। এখন আপনি কি বলেন, ডাক্তার থেকে যাচাই বাছাই করে নিতে হবে। এটা মন মতো মানলে সেটা হবে না, নিজের মতো করে। কথা ক্লিয়ার? বুঝাচ্ছে আপনাদের? না ভাই, হাদিস তো আর সব জায়গাতে একতলাফ নাই। সব হাদিসে কি একতলাফ আছে নাকি? তো সব হাদিস তো সমস্যা নেই। যে সমস্ত হাদিসের সমস্যা আছে বলে দিবেন, এই হাদিসগুলো নিয়ে মতবিরোধ আছে। আর আমাদের এখানে বিভিন্ন ধারার লোকরা আছে, কেউ হানাফি, কেউ সালাফি, কে দেওবন্দি, কে গায়রে দেওবন্দি, বিভিন্ন ধারার লোকরা আছে। আমরা এই বিষয়টাকে আমরা এই পাঠচক্রে যার অনুকরণীয় ব্যক্তি যে আছেন তাদের ছেড়ে দিলাম। আপনি আসাদুল্লাহ গালবকে মানেন, আপনি ওনার থেকে জিজ্ঞেস করে নিন আপনি কি এই হাদিসটা কী করবেন। আর আপনি এখানে মওলানা মুজিব সাহেব আছে, মুফতি আজহার সাহেব আছে, হাটহাজারী মাদ্রাসার মুফতি কাবেদুল্লাহ সাহেব আছে, আপনারা তার থেকে জিজ্ঞেস করে আমল করবেন। এটা বলে দিবেন সেখানে যেগুলো ইখতিলাফি হাদিসগুলো আছে। আর বাকি হাদিসগুলোতে আমরা সম্মিলিতভাবে আমল করব।